আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। কুয়াশা, অতিরিক্ত কুয়াশা, মানে কোনো সূর্য ওঠে নাই। তো শুধু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, এত সুন্দর ফুল, এর জন্য চলে আসি আমি। এতটাই বাতাস, মানে কি বলবো, মনে হইতেছে যে গাছগুলা ভেঙে যাইতেছে বাতাসে। যদিও বা রাস্তার সাইডে সরিষা ক্ষেত, তারপরও অতিরিক্ত বাতাস। যদিও বা এই জায়গা সব সময় বাতাস থাকে, গরমের সময়ও থাকে, শীতের সময়ও থাকে। গরমের সময় হয়তো আমি এই জায়গার একটা ভিডিও দিছিলাম, আগাড়িতে বসে থাকি যায়, মানে এতটাই গরম। এই জায়গা সব সময়ের জন্য মানে অতিরিক্ত বাতাস থাকে। এ জায়গায় আসাটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে রিস্ক, এত বাতাস, মানে একবারে জংলার পাশাপাশি, এর জন্য হচ্ছে গিয়ে বেশি বাতাস। আবার বাড়ির সাইড দিয়ে এত বাতাস হয় না। আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূর এই সরষা ফুলের ক্ষেতটা। তো ঘোরার জন্য আসছি, সকাল থেকে এখনও ঘর থেকে বেরোয়নি, মাত্রই বেরোইলাম। আর সর্ষে ফুলটাও ভিডিও করতে আসলাম, দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য। এদিকে তো রান্না বাড়া চলতেছে দুপুরের। মুরগির মাংস দিয়ে আনাজি কলা, আর হচ্ছে গিয়া আর নতুন আলু দিয়ে রান্না হইতেছে। তো তরকারিটা রান্না করার পর, মানে খাওয়ার পর হচ্ছে ভিডিওটা দিতেছি। অনেক মজার হয়েছিল। আমার লাইফের ফার্স্ট কলা দিয়ে হচ্ছে গিয়া মাংস রান্না, আগে পরে কখনো খাই নাই, এবারই ফার্স্ট টাইম। তো এতটা মজা হয় আমি কখনো জানি না, কারণ আমাদের অ্যাভেলেবেল কলা থাকে, কখনোই আমার মানে খাওয়া হয় নাই। তো কী মনে জানি আজকে রান্নাটা করলাম, তো ভীষণ স্বাদের হয়েছে। শুধু আমি খেয়ে স্বাদের বলছি তা না, সবাই খেয়েই বলছে ভীষণ হয়েছে। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আনাজি কলা, মানে যে কলাটা দিয়ে তরকারি রান্না করা হয়, ওই কলাটা দিয়ে মাংস রান্না করার জন্য খুব সুন্দর হয়। আমার কাছে, আমার পরিবারের সবার কাছেই ভীষণ মজার হয়েছে। সবার কাছে যে মজা হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ট্রাই করতে পারেন, একবার রান্না করে ট্রাই করতে পারেন, ভীষণ স্বাদের হয়। তো জলের পানিটা দিয়ে দিলাম। জলের পানিটা দিয়ে হচ্ছে গিয়ে কিছুক্ষণ জাল করার পর একটা মশলা দিয়ে দিলেই হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে জিরা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন, মানে যেটাকে ফোড়ানি বলে, সেটা পুড়ে রাখি। ওইটা হচ্ছে গিয়ে বেটে তরকারি হয়ে আসার সময়, মানে আমাদের এই অঞ্চলের মানুষ ওই চা বাটাটা দিয়ে দেয়, ওটাকে হচ্ছে গিয়ে চাও বলে কোনো কোনো জায়গা, আবার কোনো কোনো জায়গা ফোড়নও বলে। যাই হোক, তো আমার রান্নাটা শেষের পথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।